বিশ্বজ্যোতি ভট্টাচার্যের পোড়ো বাড়ির মতো কণ্ঠে আমি উমা ভট্টাচার্য। ইংরেজি বর্ষবরণ হয়েছে কিছুদিন আগে, ফেব্রুয়ারিও বিদায়ের পথে। বাংলাও বাঙালির কিছু তাতে এলো গেল, এলো কতটা জানি না, তবে গেল, যাচ্ছে অনেক। তাই দশকের পর দশক হারানোর যতনা অব্যাহত। আমরা বাংলা সন তারিখ মুছে ফেলেছি সগর্বে, বৈশাখ আবাহন ভুলেছি। এখন ভাষা দিবস আসে ইংরেজি মাস তারিখ গুনে। একটু একটু করে বাঙালিত্ব খসছে, সেটা সেটা অনেকটা পোড়ো বাড়ির মতো। আত্মপরিচয়ের ইতিহাস গৌরব জলাঞ্জলি দিয়ে কতটা ইংরেজি অথবা হিন্দিয়ানায় অভ্যস্ত হয়েছি সেটা বুঝি না, কিম্ভূত কিমাকার হলে যা হয়। তবে হ্যাঁ, ইংরেজি ফেলে আসা বর্ষে বাঙালি আবারও খণ্ডিত সত্তায় স্বমহিমায়। মৌলবাদের যে রাক্ষসটা এতকাল মানবতাবাদের অনুভূতির শেকলে বন্দী ছিল, হিন্দু বাঙালি মুসলিম বাঙালি বিভাজনের রসায়নে সে আবারও মুক্ত। তাই গিলে খেয়েছে ছায়ানট, উদিচি, আরও কত কিছু। বাঙালিত্বের রইলটা কি? যারা ইংরেজি মাস তারিখ দেখে বাংলা ভাষা দিবসের মঞ্চ আলোকিত করেন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দদের নিয়ে বেশ মাতেন, তাদের সত্যি বোঝা দায়। জানি না পৃথিবীর কোনো ভাষা, স্লোগান, আন্দোলন, পথসভার দুর্বোধ্য বক্তৃতা অথবা অতীতের স্মৃতিরোমন্থনে টিকে থাকে। সত্যি জানা নেই আমার। আসলে গোলমাল কোথায় জানেন? বাঙালির অতীত আছে, বর্তমান শূন্যতায় ভরা, ভবিষ্যৎ অন্ধকার, আতঙ্কের। অস্তিত্বের প্রমাণ দিতে তাই রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সমরেশ, সুনীল থেকে সত্যজিৎ, মৃণাল ভীষণ প্রয়োজন। আমরা যারা ভাষা দিবসের সভা করি, বুকে হাত রেখে বলতে পারি কি বছরের প্রতিটি দিন ভাষা নিয়ে চর্চায় থাকি, সৃষ্টির নেশায় বিভোর হয়ে শুধুমাত্র ভাষা, মাতৃভাষার জন্য নিজেকে নিঃশেষ করি মাতৃভাষার জন্য।